হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আর আজকের ভিডিওর কি বিষয়বস্তু, টাইটেল, থাম্বনেল দেখে দেখেছেন এবং সেটা অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখতে এসেছেন। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো কিছুটা হলেও তো আন্দাজ করেছেন, হয়তো পুরোটা করতে পারেননি। তো পুরোটা করার জন্য আপনাকে ভিডিওটা দেখতে হবে। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট এরকম আরও ভিডিও দেখার জন্য। তো শুরুতেই বলি যে ওয়াইটিতে না, মানে এই পার্টিকুলার এই জোনটা এমন হয়ে গেছে, ভীষণ নোংরা হয়ে যাচ্ছে সব দিক থেকে। একটা ভিডিও আমার চোখে পড়লো, আমি জাস্ট দেখে মানে থাম্বনেলটা দেখি আমি অবাক হয়ে গেছি। সেটা হচ্ছে বলতেও না কীরকম একটা লাগছে, ঠিক আছে, তবু যেহেতু ভিডিওটা করছি হয়তো বলতে হবে। একটি অন্তর্বাসের ছবি এবং সেই অন্তর্বাসটি অসংখ্য ছিদ্র আছে, ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম যে এরকমও হতে পারে থাম্বনেল। মানে নর্মালি ধরুন থাম্বনেলটা খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস হয়, ঠিক আছে, আমরা ধরুন সেইটা ক্লিক করব, সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগতে হবে, কিন্তু এইরকমও একটা থাম্বনেল হয়। হ্যাঁ, তো যাই হোক, আমার কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও করি, এই আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যখন ভিডিওতে কোনো কিছু কথা বলছি বা কোনো কিছু উপস্থাপন করছি বা কোনো কিছু নিয়ে আলোচনা করছি, আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার আমি হয়তো কাউকে কিছু বলতে চাইছি সে দেখছে না, আরও অনেকে দেখছেন। এবং তার মধ্যে হয়তো আমি এজের হিসেবটা যদি করি, 50 to 60 এজেরও কিন্তু কিছু মানুষজন দেখেন। আপনারা যদি ওই ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটু দেখেন অডিয়েন্সের ওই জায়গাটা, তো মোটামুটিভাবে একটা এজ কিন্তু দেওয়া থাকে যে এরাও আমাদের ভিডিও এনারাও দেখেন। কাজেই কোনো কিছু যখন আমি উপস্থাপন করব, সেটা যেন কারুর কোনো অসুবিধা না হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। একটা ভিডিওতে ধরুন আমার কারোর প্রতি ভীষণ রাগ আছে বা কিছু একটা আছে, তো আমি সেখানে তার বডি শেমিং করছি, তার কোনটা বড় কোনটা ছোট এসব নিয়ে আলোচনা করছি, বা কোনো কিছু নিয়ে কথা বলছি, কাউকে একটা বিকৃত নামে ডাকছি, সেটা হয়তো তাকে যেমন আমি কষ্ট দেবার জন্য সেই জিনিসটা করছি, আমার মজা লাগছে, তাই তো, যে ক্রিয়েটার এটা করে থাকেন, ধরুন যে বা যারা করে থাকেন, মজা লাগছে, কিন্তু পার্টিকুলার সেই মানে মানুষটি কিন্তু দেখছে না এই ভিডিওটা, আরও কিন্তু অনেকে দেখছেন, ফলে অনেকের কাছে কিন্তু আমি খারাপ হয়ে যাচ্ছি, এটা একটু দেখতে হবে। ওয়াইটিতে ভিডিও করছি, যেটা দেখব, যদি বড় কোনো মানে ব্লগারের ভিডিও করি, তো যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো, যেটা দেখব না বা তার ফ্যামিলিতে হয়তো হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় না ওয়াইটিতে কথা বলার আমাদের কোনো রাইট আছে বা অধিকার আছে। আমরা মানে কথা ততটাই বলতে পারি যতটা তারা সোশ্যাল মিডিয়ায় এনেছেন সেইটুকু। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে কদিন তো চললো ভীষণ ওয়াইটির সাফ সাফাই যাকে বলে আর কি, মানে ফিনাইল, ডেটল সমস্ত কিছু ফেল, বিশ্বাস করুন, ব্লিচিং পাউডার সব কিছু ফেল, এতটাই পরিষ্কার হয়ে গেল। এত পরিষ্কার হলো যে এখন তো আমরা মনে হচ্ছে সবাই স্লিপ কেটে পড়ে যাচ্ছি, এরম একটা ব্যাপার, মানে ভীষণ আর কি। দেখা গেল যারা এটাকে পরিষ্কার করার মানে দায়িত্বে ছিলেন, তারাই কিন্তু সব থেকে বেশি নোংরা ছড়াচ্ছেন এখন। আমি খুব অবাক হয়ে গেলাম একটি লাইভ দেখে। সেই লাইভে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই টিনা সন্দীপের সংক্রান্ত আর কি, মানে ওদের কে ষড়যন্ত্র করছে, কার বিরুদ্ধে কে কী করছে, এবং সেখানে বেশ কিছু ভয়েস রেকর্ডিং শোনানো হচ্ছে। এবং যিনি এগুলো করছেন তিনি বিশাল একটি পোস্টে আছেন। আমার মানে অবাক লাগে এত টাইম তিনি কোথা থেকে পান সোশ্যাল মিডিয়ার জন্য স্পেশালি, ঠিক আছে, কারণ সোশ্যাল মিডিয়াটায় অনেক কিছু চলে,
আমরাও তো বাইরের কর্মজগতে আছি, তো সেখানে সত্যি কথা বলতে কি এমন এমন অনেক ভিডিও চলে যেগুলো হয়তো দেখার টাইম পাই না বা দেখি না। তো সব কিছু একদম দেখা এবং পার্টিকুলার এটা চিন্তা করা যে এইটা গেল, এই ফেজটা গেল, ঝিমিরিতম গেল, তারপরে এই ফেজটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আবার অন্য কিছুতে আমরা জাম্প করব, হ্যাঁ, বা এটা হয়তো শেষ হবে না, আমরা অন্য আরেকটাতে জাম্প করব। প্রতিদিন রাত্রিবেলা মোটামুটি এরকম লাইভ বেশ কিছু চলে যেখানে রেকর্ডিং শোনানো হয়। আমার কথা হচ্ছে, মানুষজন ওয়াইটি দেখেন একটুখানি মানে কি বলবো, রিল্যাক্সেশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য। আফটার অল এটা কিন্তু একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এটা কিন্তু কোনো টেনশন দেওয়ার জায়গা নয়। আমাদের লাইফে অলরেডি অনেক টেনশন আছে, অনেক টেনশন সবার লাইফে থাকে। আমাদের লাইফটা এখন এত বেশি বিজি হয়ে গেছে যে আমরা একটু রিল্যাক্সেশনের জন্য কিন্তু ওয়াইটি খুলি। সেখানে যদি কেউ একজন বসে কেস বা এফআইআর বা এই করব, এর নামে 10টা কেস করব, এর নামে 5টা করব, এর নামে এতগুলো করব, এর নামে ততগুলো করব, এই করে করে মানে এইগুলো করব, এই করে ছাড়বো, ঠিক আছে, এই ধরনের যে গুন্ডারাজ চলছে ওয়াইটিতে, সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু বিব্রত করছে। এবং যে ভাষাগুলো বলা হচ্ছে সেই ভিডিও বা সেই লাইভে, আমার মনে হয় সেই ভাষাগুলো কিন্তু যথেষ্টভাবে সংযত করার দরকার আছে। আজকে পার্টিকুলার মাত্র কয়েকজন কিন্তু এই জিনিসগুলো করছেন। তারা এক তো কেউ কোনো কিছু ইয়ে করলেই তাকে নিয়ে প্রচুর সমালোচনা করেন, কিন্তু নিজেদের দিকে তারা মানে দেখেন না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আজকে একটা থাম্বনেলে এরকম একটি অন্তর্বাসের ছবি, এটা কি সত্যিই খুব শোভনীয়? এটা কি সত্যিই আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গে কি যায়? এগুলো করার আগে একটু ভাবা উচিত। পার্টিকুলার আমি কাউকে অ্যাটাক করছি, আর ওয়াইটিটা না কোনো মানে দল এগুলো করার জায়গা নয়। ওয়াইটিটা হচ্ছে একটা মানে কি বলবো, আমরা সবাই, হ্যাঁ ঠিক আছে, দলবাজি যদি হয়, আমার হয়তো এদের কথাবার্তা ভালো লাগে, ঠিক আছে, ওদের সঙ্গে এটা থাকতেই পারে, কিন্তু এখানে এইটা যেন লড়াই না হয় যে একে আমি শেষ করব বা এর সম্পর্কে আমি খারাপ কথা বলবো, ঠিক আছে, বা একে আমি অ্যাটাক করব এইগুলো বলে, এটা যেন না হয়। অনেক কিছু দেখছি তো, দেখে টেকে বেশ মানে কি বলবো, এত ভাষা এখন শুনছি, আবার কিন্তু নতুন করে বেশ নোংরা ভাষা যেগুলো মানে বন্ধ হবার মানে বলা হয়েছিল, সেগুলোর কিন্তু আবার উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, মানে ধরুন মানুষের অধিকার নিয়ে যদি কেউ কাজ করেন, আমার মনে হয় তার বোধহয় অনেক মানে তার অনেক দায়িত্ব, অনেক বড়। মানুষকে টেনশন দেওয়া কিন্তু তার দায়িত্ব নয়, দায়িত্বের মধ্যে পড়ে না। ওয়াইটিতে লাইভ করে প্রত্যেকটা মানুষকে ভয় দেখানো এবং এর নামে এতগুলো, ওর নামে ততগুলো, এগুলো কিন্তু ওয়াইটিতে আমার মনে হয় না এটা কোনো কন্টেন্ট হতে পারে, এটা কোনো কন্টেন্ট হতে পারে। আজকে ওয়াইটিটা কিন্তু আবার নোংরা হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের এই সময়টায় যা যাচ্ছে, মানে ধরুন তিলোত্তমার জন্য আমরা যে লড়াই বা আমাদের যে সবার একটা জাস্টিস ফর তিলোত্তমা যাকে বলা যায়, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ভীষণভাবে দেখছি এবং আমাদের মানে আমাদের পক্ষে যেটা করা সম্ভব সেটা কিন্তু হয়তো নয়, মানে সম্ভব নয় আমাদের পক্ষে। আমরা হয়তো শুধু মিছিলে হাঁটতে পারি, আমরা হয়তো স্লোগান দিতে পারি, কিন্তু একজন মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করছেন তার পক্ষে হয়তো আরও অনেক বেশি কিছু করা সম্ভব। তাহলে আজকে সেই জিনিসগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না? আজকে টিনা সন্দীপের কে ষড়যন্ত্র করছে, তার সন্দীপের দিদি কি করেছে, সন্দীপের দিদি এই করেছে, ওই করেছে, এই করেছে, সেটা টিনা সন্দীপই বুঝুক না, সেটা টিনা বুঝুক, সন্দীপ বুঝুক, এটা ওদের ফ্যামিলি ম্যাটার।
আমি জানি না সন্দীপ আবার এসব কিছু করতে বলেছে কিনা বা টিনাও বলেছে কিনা, আমি জানি না, কিন্তু এটুকু তো ঠিক যে এই জিনিসগুলোকে কেন সোশ্যাল মিডিয়া এনে এই টিনা সন্দীপের যে মানে জিনিসটা চলছে এগুলোকে কেন আরও বাড়িয়ে দেওয়া হবে। আজকে যদি আমরা একটা সিম্পল জিনিস ভাবি, আজকে টিনা সন্দীপ যে জিনিসটা চালাচ্ছে প্রায় 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, তারা তাদের এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি কোর্ট কেস কিন্তু একদিনে মেটে না। টিনা সন্দীপের যে কোর্ট কেস চলছে সেটা কিন্তু বছরের পর বছর চলবে। তার মানে কি বছরের পর বছর তারা এই জিনিসটা চালাবে? আজকে সন্দীপ তার ভিডিওকে অ্যাট্রাকটিভ করার জন্য বা যে কোনো কারণের জন্য মাম্মি নেই এই নেই ওই নেই টিনাও একটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো কেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে? আজকে ওরা যেটা করেছে সেটা ওরা নিজেদের মধ্যে মেটাক না। আজকে টিনা সন্দীপের সঙ্গে সংসার করবে কিনা বা সন্দীপ টিনার সঙ্গে সংসার করবে কিনা এটা আমরা ঠিক করার কেউ নই। যারা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের মাঝখানে ঢুকে পড়ে এই জিনিসটাকে কি বলবো আরও বেশি ঝামেলা পাকিয়ে দিচ্ছেন আমার যেটা মনে হয়। আজকে সন্দীপের পক্ষে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন এবং টিনার পক্ষেও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, এবং তারা ঢুকে এখানে কিন্তু দু তরফের কিন্তু ঝামেলাটা ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছেন। আজকে কেউ কিন্তু এটা ভাবছেন না যে একটা ভুল যেটা টিনা করেছে বা যাই করুক, অবশ্য করে আমাদের এটা চেষ্টা করা উচিত যে বাচ্চাটার জন্য যাতে এটা কিন্তু এক হয়ে যায়। এটা কিন্তু যিনি জাজ আছেন তিনি এদের যদি ডিভোর্স কেস চলে তিনিও কিন্তু মিডিয়েশন করাবেন এবং তিনিও কিন্তু ঠিক করার চেষ্টা করবেন। একটা সংসার জুড়ে দেওয়াটা সব থেকে বড় কাজ। আর আমার যেটা মনে হয় একজন মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করেন তার তো এই দায়িত্বটা সব থেকে আগে পড়ে তার ওপর, যে তিনি এই সমস্ত জিনিসটাকে মানে তিনি ঠিক করবেন। তাহলে তিনি কেন সেই জিনিসটাতে আরও তিনি আগুনে উস্কানি দেবেন? কেন তিনি আরও এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন? কারণ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু কোনো পজিটিভ দিক আসবে না, কোনো পজিটিভ দিক আসবে না, উল্টে ঝামেলা কিন্তু আরও বেড়ে যাবে এদের মধ্যে। আজকে টিনা সন্দীপের মধ্যে যে ব্যাপারটা আছে বা দুটো ফ্যামিলির মধ্যে যে ব্যাপারটা আছে সেই জিনিসটা অলরেডি তো ওরা সোশ্যাল মিডিয়ায় এনেছে এবং সেটা নিয়ে প্রচুর মানুষ ভিডিও করেছেন, আমরাও করেছি, ভিডিওস করেছি, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে। আমরা এই অবধি করতে পারি, এর বেশি কিন্তু আমরা করতে পারি না। আজকে ওই কে বকদাদা না কি তার বেশ কিছু কল রেকর্ডিং দেখছি ফাঁস হচ্ছে বা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এইগুলো করে আলটিমেটলি কিন্তু কারোর কল রেকর্ডিং এভাবে সোশ্যাল মিডিয়ায় শোনানোটা আমি জানি না কতটা এটা আইনি যুক্তিযুক্ত কাজ, ঠিক আছে, তো সেখানে এই জিনিসগুলো করে কেন আরও বেশি ঝামেলা সৃষ্টি করা হবে? এই সব কিছুর পরে কিন্তু একটা জিনিস সত্যি, একটা ফুলের মতো শিশুর ভবিষ্যৎ আছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। আজকে সে যখন বড় হবে, এখনকার বাচ্চারা একটু বড় হলেই কিন্তু তাদের হাতে মোবাইল থাকে, তারা মোবাইলে সব কিছু দেখতে পারেন। ফলে সে যখন এই জিনিসগুলো দেখবে তার বাবা মা সম্পর্কে বা এই ধরনের জিনিসগুলো, তার কীরকম লাগবে সেই বাচ্চাটার, এটা অবশ্য করে একটু ভাবা উচিত। আর যেটা মনে হয় যে কন্টেন্ট বা কোনো ভিডিও যখন করছি ভাষাটাও একটা অবশ্যই ম্যাটার করে। সব কিছুকে একদম এখন যেটা হয়ে গেছে এত রভাবে বলে দেওয়া হয়, যেটা শুনতে ভীষণই মানে কি বলবো শ্রুতিমধুর তো একদমই নয়, খুব খারাপ লাগে শুনতে কিছু কিছু ভাষা। এবং একজন মহিলা হয়ে একজন মহিলাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেভাবে মানে বলা হচ্ছে, সেটা রীতিমতো একজন মহিলারও শুনতে লজ্জা লাগে, একজন মহিলারও শুনতে সেক্ষেত্রে লজ্জা লাগে যে ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলা হচ্ছে। যাই হোক, আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখেছি সেটাই বলেছি। মানে কি বলবো, এটা চলছে তো অনেকদিন ধরে দেখছি, এটা যেন শেষই হচ্ছে না, এই জিনিসগুলো এটা যেন শেষই হচ্ছে না। না তো কোনো ভাষার ঠিক আছে, না কোনো কিছু, মানে যা হোক একটা বলে দেওয়া হচ্ছে। এবং সেখানে খালি মানে একটা ঝগড়া, আমি অবাক হয়ে যাচ্ছি, খালি এমন একটা জিনিস হয়েছে যেখানে খালি ঝগড়া করার বা ঝগড়া মানে বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। আমার যেটা মনে হয় এখন তো আমরা সবাই বড্ড বেশি মানে এখনকার যুগে তো ঝগড়া খুব কম হয়, দেখবেন কটা ঝগড়া আমরা দেখি, তাই না?
কিন্তু সেই জিনিসটা কি মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে করছেন? এবং যারা ভিউয়ার্সরা আছেন তারাও কি ঝগড়া দেখতে পছন্দ করছেন? তারা তো সবসময় একটা পজিটিভ ভাইবস আসবে, সেগুলো আমরা দেখতে চাই, তাই না? আমরা হয়তো ওয়াইটিতে অবশ্যই কিছু একটা ভুল দেখলে আমরা বলবো, যেমন আমরা কিছুদিন আগে প্রিয়া যে ব্যাপারটা দেখেছি সেটা নিয়ে আমরা সবাই সোচ্চার হয়েছি, আমরা সবাই বলেছি, সেটা অবশ্যই বলা যায়। কিন্তু কারোর পার্সোনাল লাইফে একদম ঢুকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে প্লাস আরও বেশি সেখানে ঝামেলা পাকিয়ে দেওয়া, এটার আমি ঘোরতর বিরোধী। ঠিক আছে, কারণ এটা কখনোই উচিত না। আমরা ভিডিওতে যেটুকু দেখবো সেটুকু নিয়ে কথা বলবো, এর বেশি আমরা কথা বলতে পারি না। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য বাই।